وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. وقال تعالى: الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. نعمت کا شکر کرنے کا بندہ تم ہو، نعمت کا شکر کرنے کا بندہ تم ہو، نعمت کا کفر کرنے کا بندہ وہ نہیں ہو، نعمت کا کفر کرنے کا بندہ وہ نہیں ہو. اگر نعمت کا شکر تم کرے گا اللہ نے تم کو نعمت زیادہ دے گا. اگر نعمت کا کفر تم کرے گا، اگر نعمت کا کفر تم کرے گا اللہ نے تم سے نعمت سب لے لے گا، اللہ نے تم سے نعمت سب لے لے گا. शुक्रिया জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়. শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়. তোমার নেয়ামতের শুকর করলে বান্দা হবে না কুফর. তোমার নেয়ামতের শুকর করলে বান্দা হবে না কুফর. দিও নাজাত আখিরাতে, দিও নাজাত আখিরাতে, অসহায় বান্দারে শুকরিয়া জানাই, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়. সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম. সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি. আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন: وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি যদি তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাআযীদান্নাকুম, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করো বরং অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি, তাহলে জেনে রাখো যে নিশ্চয়ই আমার আযাব লাশাদীদ, বড় কঠিন।
সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বাক্যে বলেছেন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়িয়ে দিবেন এবং আমাদের উপরে কোনো শাস্তি আরোপ করবেন না। পরের অংশে বলেছেন, যদি আমরা অকৃতজ্ঞ হই, যদি আমরা কৃতজ্ঞ না হই তাহলে আমাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। তাহলে বোঝা গেল এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতেছেন, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি কি নিয়ামত দিয়েছেন, কি নিয়ামত আমরা ভোগ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামতের সংখ্যা গণনা করতে শুরু করো কোনো দিন গণনা করিয়া শেষ করতে পারবা না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন যা গণনা করে শেষ করা সম্ভব না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আয়াতের শেষে আল্লাহ বলতেছেন যে ইন্নাল ইনসানা, মানুষ বড়ই, লাযালুমুন, বড়ই অকৃতজ্ঞ এবং অতি জালেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা অকৃতজ্ঞ তাদেরকে জালেম বলে আখ্যায়িত করছেন। এবং কেমন জালেম? লাযালুমুন। এখানে যে একটা শব্দের সাথে লাম আসছে এটা আপনারা বুঝবেন না, এই লামটাকে বলা হয় লামে তাকিদ, অর্থাৎ জালেম এই শব্দের শুরুতে লাম আসছে, এই লামটা হলো লামে তাকিদ, অর্থাৎ অতি জালেম, সাধারণ জালেম না, অনেক বড় জালেম। তাকিদ দিয়ে বোঝাইতেছে যে অবশ্যই অনেক বড় জালেম। কারা? যারা নিয়ামতের অশুকরিয়া করে, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জালেম বলে আখ্যায়িত করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত কত নিয়ামত দিয়েছেন, তার কোনো সীমা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি সম্মানিত সূরা, সূরা আর রহমান নাযিল করতেছেন। এই সূরার শানে নুজুল হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে যখন বলতেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা করো। সূরা ফুরকান আয়াত নাম্বার 60 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا। রাসূল বলতেছেন তোমরা রহমানকে সিজদা করো। قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ, রহমানের সিজদা করো। কাফের মুশরিকরা বলতেছে ক্বালু ওয়া রহমান, তারা বলতেছে যে একদিন বলেন আল্লাহকে সিজদা করতে, একদিন বলেন রহমানকে সিজদা করতে। রহমান কে? ক্বালু আমার রহমান, রহমান কে? আমরা রহমানকে চিনি না। কখনো বলেন আল্লাহকে সিজদা করতে, কখনো বলেন রহমানকে সিজদা করতে। কাকে করব? আমরা তো রহমানকে চিনি না। আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা, যে আপনি যাদেরকে সিজদা করতে বলবেন তাদেরকেই আমরা সিজদা করব। সকলে বলেন নাউজুবিল্লাহ। তো এই আয়াতের প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুর রহমান নাযিল করলেন। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় আর রহমান, রহমানকে, রহমানের পরিচয় দেয়। আর রহমান, রহমান হইল যিনি পরম করুণাময় দয়ালু। আল্লামাল কুরআন, যিনি তোমাদেরকে কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং সেই মানুষদেরকে কথা বলার ভাব বুদ্ধি তৈরি করে দিয়েছেন, ভাব প্রকাশ করার শক্তি দিয়েছেন, কথা বলতে পারে।
কাজকর্ম করতে পারে, ভাব প্রকাশ করতে পারে। পক্ষান্তরে কিছু দূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে উদ্দেশ্য করে বলতেছে, ও মানুষ এবং জিন জাতি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? অস্বীকার করা যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে সূরা আর-রহমান তেলাওয়াত করে শোনাইতেছেন। সাহাবা ইকরাম মনোযোগ সহকারে শুনতেছেন, কোনো আওয়াজ নাই, চুপ। আপনারা যেভাবে শুনতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে সাহাবা ইকরাম, এই সূরা আর-রহমান আমি জিনদেরকেও শুনাইছি, তোমাদের পূর্বে আমি জিন জাতিকে পুরা সূরা আর-রহমান শুনাইছি। তাদেরকে শোনানোর পর তারা চুপ থাকে নাই। যখন আমি বলেছি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তখন তারা সাথে সাথে উত্তর দিয়েছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। সম্মানিত হাজিরিন, সূরা আর-রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান 31 বার বলেছেন। একই কথা 31 বার বলেছেন। তাহলে বোঝা গেল কি এই বিষয়টা খুব গুরুত্বহীন না? গুরুত্ব, অনেক গুরুত্ব। এই বিষয়টার অনেক গুরুত্ব যে নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 31 বার বলেছেন। একবার, দুইবার নয়, 7 বার, 10 বার নয়, 31 বার। বারবার বুঝাইতে চাইতেছেন যে কে আছো তোমরা, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? কোন নিয়ামতকে অস্বীকার করার যোগ্যতা মানুষের নাই। কিন্তু তারপরেও যারা অস্বীকার করে, শুকরিয়া আদায় করে না, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আযাবি লাশাদীদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করিয়া বানাইছেন। একটু চিন্তা করে দেখেন, আমার বডিটাকে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইছেন। মুখের জায়গায় মুখ, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, মাথার জায়গায় মাথা। মনে করেন আপনার এই মুখ এবং নাক কাছাকাছি দিয়েছে। কোনো একটা খাবার যখন আপনি গ্রহণ করতেছেন, মুখে দেওয়ার আগেই নাক বলে দেয় যে খাবারটা কি বাসি নাকি ভালো। মনে করেন আপনার নাকটা যদি পিছনে নিয়ে দেওয়া হইতো, তাহলে খাবার যখন খেতেন, খাবার আগে পিছনে নাক বাবার কাছে নিয়ে ঘ্রাণ শুকে তারপর আবার মুখে দিতে হইতো। আল্লাহ রাব্বুল আলামিন কত সহজ করে দিয়েছেন। যদি এই চোখ এখানে না থেকে যদি কপালের উপরে থাকতো, তাহলে আপনি সেজদা কিভাবে দিতেন? যদি কপালে না দিয়ে পিছনে দিত, তাহলে আপনি সামনে যখন কিছু গ্রহণ করতেন তখন পিছন দিয়ে দেখতে হতো। এটা আমার জন্য কষ্ট হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সহজ করে দিয়েছে। এই কান দুইটা যদি বগলের নিচে থাকতো, যখন আলোচনা শুনতেছেন, কথা শুনতেছেন, হাত দুইটা এভাবে জাগিয়ে ধরতে হইতো, না হলে কান চাপা পড়ে যাইতো, কিছু শুনতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে আমাকে সুন্দর করে সাজিয়েছেন। দুইটা হাত আমাকে দিয়েছেন, আমি হাত দ্বারা ধরতে পারি, কিছু করতে পারি। বিভিন্ন জায়গায় সফর করলে দেখা যায় যে কত মানুষ হাত নাই, কত মানুষ আছে পা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর একটা বডি স্ট্রাকচার দিয়ে সাজাইছেন। পা দুইটা দিয়েছেন, হাত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, চক্ষু দুইটা দিয়েছেন, যদি একটা চোখ সমস্যা হয় আরেকটা চোখ দিয়ে দেখা যায়। কান দুইটা দিয়েছেন, যদি এক কানে সমস্যা হয় আর এক কান দিয়ে শোনা যায়। হাতও দুইটা দিয়েছেন, যদি এক হাতে সমস্যা হয় আর এক হাত দিয়ে বাকি কাজ সমাধান করা যায়। কখনো কি চিন্তা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত কত নিয়ামত দিয়ে রাখছে? কখনো আমরা চিন্তা করি না। যদি এই চিন্তাগুলো আমরা করতাম, তাহলে অকৃতজ্ঞ হতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই হাতগুলো কেন দিলেন, পা গুলো কেন দিলেন, এত সুন্দর একটা কপাল কেন দিলেন? শুধু কি আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করার জন্য? বলেন, নাফরমানি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদার বান্দা হওয়ার জন্য। সম্মানিত হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে আমাকে সাজাইলেন, এরপরেও যদি আমি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গাদ্দারি করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা যালুমুন কাফার, যে মানুষ বড় জালেম। সূরা আদিয়াতের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমক হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন মানুষ বড় নেমক হারাম। আমরা বাংলায় একটা কথা বলি, যার নুন খায় যদি গুণ না গায় তাহলে তাকে বলা হয় নেমক হারাম। অর্থাৎ যার তা গ্রহণ করতেছি তার প্রশংসা করি না, তার শুকরিয়া করি না, তার কৃতজ্ঞ হই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ বড় নেমক হারাম। কেমন? যে আমি তোমাকে সব দিয়েছি, মানুষ জাতি ব্যতীত আরো আমি অনেক অনেক মাখলুক সৃষ্টি করেছি। সব সৃষ্টি হলো মানুষের জন্য, আর মানুষ হইল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকল সৃষ্টি মানুষের ইবাদতে নিয়োজিত, মানুষের খিদমতে নিয়োজিত, মানুষের উপকারে আসে, মানুষের কাজে আসে, আর মানুষ দাসত্ব করবে আল্লাহ রাব্বুল আলামিনের। উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত পশু পাখি জীবজন্তু দিয়েছে। মনে করেন খাবারের জন্য আমাদের জন্য মুরগির ব্যবস্থা করে দিয়েছে, যে কারো বাড়িতে যদি মেহমান আসে, তার বাড়িতে কোনো মুরগি নাই, কোথাও মুরগি তালাশ করে পাওয়া যাচ্ছে না, কিন্তু রিসেন্টলি একটা মুরগি বাচ্চা নিয়ে নামছে, ছোট ছোট বাচ্চা। তার মান সম্মান বাঁচানোর জন্য ওই বাচ্চাদেরকে আলাদা করে হইলেও ওই মুরগিটাকে সে জবাই করে মেহমানদারি করবে, সে মেহমানদারি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা তুই খা, আমি তোর জন্যই বানাইছি। কিন্তু এর পরেও যারা খায়াও যারা শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতাদেরকে বলে এই নাফরমানদেরকে এই আগুনে জ্বালাইলে হবে না, সাধারণ কোনো আগুনে জ্বালাইলে হবে না, তাদের জন্য আগুন আরো তেজ করো। ফেরেশতারা 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে আগুনের রং পরিবর্তন হয়ে সে আগুন লাল ধবধবে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই নাফরমানদেরকে এই আগুনে জ্বালাইলেও হবে না, আমি তাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছি। গরু দুধ দেয়, সারা রাত্র তার বাছুরকে মায়ের থেকে আলাদা করে ঘরের ভিতরে রেখেছে। সকাল হওয়ার আগেই গরু ওই দিক থেকে ডাক দেয়, বাছুর ঘরে বসে ডাক দেয়, কিন্তু মালিক তাকে ছাড় দেয় না, মালিক তাকে ছেড়ে দেয় না, কারণ সে দুধ দহন করবে, তারপরে তার বাচ্চাকে খাইতে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি খাও বান্দা, তোমার জন্য আমি রাখছি। কিন্তু এই সুন্দর নিয়ামত গ্রহণ করার পরেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে বলেন এই নাফরমানদেরকে এই আগুনে জ্বালাইলেও হবে না, আগুন আরো তেজ করো। 1000 বছর পর্যন্ত তেজ করতে করতে আগুন কালো অমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে গেল। এই আগুনের তেজ এত পরিমাণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শরীরের কোন জায়গায় লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানদের জন্য যে জাহান্নাম তৈরি করে রেখেছেন, ওই জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর হাত পা দিয়ে প্রস্তুত করে রেখেছেন। 24টা ঘন্টার ভিতরে দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য আমাদের কাছ থেকে সময় চাইতেছেন, কিন্তু আমরা নামাজের ধারে কাছে যাই না, নামাজের ধারে কাছে আমরা যাই না। অনেক মুসল্লি দেখা যায় শুধু শুক্রবার একদিন দেখা যায়, নামাজ আমার উপরে শুধু একদিন না, একদিন না। আপনারা বলতে পারেন প্রতি সপ্তাহে নামাজের কথা কেন বলেন? বলা হয় এই জন্য, যদি শুনতে শুনতে বান্দার অন্তরের ভিতরে আল্লাহ হিদায়াত ঢুকাইয়া দেয়। সকলে বলে আমিন। এগুলো দেখলে আফসোস লাগে যে মুসলমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান এবং ইহুদি খ্রিস্টানদের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান কিভাবে নামাজ ত্যাগ করে, মুসলমান কিভাবে নামাজ ছেড়ে দেয়, সে তো মুসলমান হতে পারে না। বড় আফসোস লাগে, মসজিদের পার্শ্ববর্তী এলাকার মানুষ সপ্তাহের ভিতরে 7 দিন 6 দিন দেখা যায় না,
আমার মনে হয় তারা কোনোদিন মরবে না, তারা সারা জীবন দুনিয়ায় থাকবে, একদিন মরতে হবে। সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কত মানুষ প্রাপ্ত বয়স হওয়ার আগেই চলে যায়, মৃত্যুর বয়স হওয়ার আগেই চলে যায়, এটা দেখেও আমাদের আফসোস লাগে না? কত সন্তান তার মা নাই, কত সন্তান তার বাবা নাই, যেদিন মারা গেছে হয়তো 2 দিন সর্বোচ্চ মনে ছিল, এরপর আর তার কথা মনে রাখে না। মা কবরে কোন অবস্থায় আছে সেটাও আমরা অনুশোচনা হয় না আমাদের, শান্তিতে আছে না আযাবের ভিতরে আছে, নামাজ পড়ে একটু দোয়া করব, এই অনুভূতি আমার ভিতরে আসে না। মনে রাখবেন, আপনিও যেদিন চলে যাবেন আপনার সন্তান আপনার কথা মনে করবে না, সেদিন আপনিও কবরে বসে কান্না করবেন, দুনিয়ার কেউ শুনবে না, দুনিয়ার কেউ শুনবে না, আপনার জন্য একটু দোয়াও করবে না, কারণ আপনি আপনার বাবার জন্য করেন নাই, আপনি আপনার মায়ের জন্য করেন নাই, তাহলে আপনার জন্য কেন আপনার সন্তান করবে? আপনার সন্তান তো আপনার থেকে শিখে নাই। অনেক বাবা আছেন যাদের সন্তানদেরকে আপনারা নামাজে নিয়ে আসেন না, নামাজের জন্য বলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন, ছেলে যখন 7 বছরে উপনীত হয় তখন তাদেরকে নামাজের জন্য বলো, নামাজের জন্য মসজিদে নিয়ে যাও। আমাদের এখানে 7 বছরের সন্তান, 7 থেকে 10 বছরের সন্তান কার কার আছে? হাত উঠান। 7 থেকে 10 বছরের সন্তান আছে আপনার? আপনার ছেলের বয়স 7 বছর কিংবা 8, 9, 10 বছর, কিন্তু আমরা কিন্তু নামাজে নিয়ে আসি না। অনেকেরই আছে নিয়ে আসি না। আমি মনে করি কি আমি সন্তানের উপরে ইহসান করলাম? না, আপনি ইহসান করেন নাই। একটা উদাহরণ দিলে বুঝবেন। গ্রাম্য একটা কথা আছে যে এক সতীন আর এক সতীনের ছেলেকে সে সারাদিন কোলে রাখে আর নিজের সন্তানকে ছেড়ে দেয়, সে হাঁটে। তখন একজনকে জিজ্ঞাসা করলো, একজনে জিজ্ঞাসা করলো যে তুমি এত ভালো কেন? তোমার নিজের সন্তান তুমি হাঁটাইতেছো, ছেড়ে দিচ্ছ, সে হাঁটতেছে, পাচার খাচ্ছে, আবার উঠতেছে, কান্না করতেছে, কিন্তু তোমার সতীনের ছেলে তুমি কোলে নিয়ে হাঁটতেছো সারাদিন। তো সে বিতর্কত অবস্থা তো আর জানে না। তখন বলল, আরে বোকা, আমি তো আমার সন্তানের ভালোর জন্য নিচে রাখছি। বলে তা কেমন? যে আমি আমার সতীনের সন্তান সারাদিন কোলে রাখি, এই সন্তান হাঁটা শিখবে না, লুলা হবে, আর আমার সন্তান হাঁটতেছে, পড়তেছে, এতে সে হাঁটা শিখবে, সে ভালো হবে। এটা হলো বর্তমান সময়ের অবস্থা পিতামাতাদের। আমার সন্তানের প্রতি আমি ইহসান করি, নামাজে নিয়ে আসি না, ওই সন্তান আপনাকে কিয়ামতের দিন ধরবে যে আমার পিতা আমাকে নামাজের জন্য বলে নাই। ওই সন্তান আপনাকে ধরবে। আমরা 5 ওয়াক্ত নামাজে অনেক গার্ডিয়ান, অনেক বাবা আসি, অনেক এলাকার স্থানীয় লোকরা আসি, কিন্তু দুঃখজনক বিষয় স্থানীয় কোনো সন্তানদেরকে নামাজে দেখা যায় না। তারা মনে হয় কবরে যাবে না, গেলেও সম্ভবত হয়তো আল্লাহ তাআলার কাছে বলবে যে আমরা স্থানীয় সন্তান ছিলাম, আমরা বাড়িওয়ালা ছিলাম, এই জন্য আমরা নামাজে আসি না। এই ধরনের কোন প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু আমল, আমল। তোমার আমল কি আছে? আমল দেখাও। তোমার আমল কি আছে? নেক আমল কি আছে? যদি তোমার নেক আমল থাকে তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি নেক আমল না থাকে তাহলে তোমার জন্য জাহান্নাম, কোনো উপায় থাকবে না। এই জন্য হাজিরিন, শুধু সপ্তাহে একদিন নামাজ পড়লে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সুযোগ দিয়েছে, আমাদেরকে যেই যেই নিয়ামত গুলো দিয়েছে এর ভিতরে 2টা নিয়ামতের আমরা বেশি অকৃতজ্ঞ হই। 2টা নিয়ামতের সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হই। 1 নাম্বার সিহহাত, সুস্থতা। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, আমি এই সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করি না। যখন অসুস্থ হয়ে যাব তখন ঠিকই বলবো আল্লাহকে শুধু আমাকেই দেখে, কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে সুস্থ যখন রাখছে তখন আপনি শুকরিয়া আদায় করেন নাই। এই নিয়ামত যে সুস্থতার নিয়ামত, এটাকে আমরা অবহেলা করি, সবচেয়ে বেশি অবহেলা করি। সুস্থ অবস্থায় আপনি সব ইবাদত করতে পারেন, কিন্তু যখন অসুস্থ হন তখন ঠিকই বলেন যদি আমি সুস্থ হইতাম তাহলে নামাজে যেতাম, আমি অসুস্থ বিধায় নামাজে যেতে পারি না। অনেকে যখন একটু অসুস্থ হয় তখন বলে যে আমি অসুস্থতার কারণে নামাজে যেতে পারি না, কিন্তু আপনি যখন সুস্থ ছিলেন তখন তো এই কথা বলেন নাই যে আমি সুস্থ আছি এখন আমি নামাজে যাই, তখন এই কথা আপনি বলেন নাই। তাহলে বোঝা গেল যে সুস্থতার নিয়ামতের শুকরিয়া আমরা সবচেয়ে কম আদায় করি। আর একটা হলো অবসরতা। ব্যস্ত হওয়ার আগে আমার যখন অবসরতা আছে
আমি এই অবসরতার জন্য আমি কোনো শুকরিয়া আদায় করি না। যখন ব্যস্ত হয়ে যাই তখন বলি আমার কাজের কারণে আমি নামাজে আসতে পারি না, আমার অমুক কাজ, আমার তমুক কাজ, আমার এইটা, আমার সেইটা, এই জন্য আমি নামাজে আসতে পারি না। আপনার ওই কাজ আপনার সাথে যাবে তখন যখন আপনি সকল ইবাদত ঠিক মতন করবেন, তখন ওই কাজটাও আপনার ইবাদতে পরিণত হবে। আর যখন আপনি ঠিক মতন নামাজ পড়বেন না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবেন না, এর মাঝখানে যত কাজ করবেন সবগুলা গুনাহে পরিণত হইতে থাকবে। আপনার আমল নামায় আপনি দেখবেন 24 ঘন্টা গুনাহ লেখা হয়েছে। আপনি অবজেকশন দিবেন যে আমি তো সারাদিন গুনাহ করি নাই, আমি কাজও করেছি, কিন্তু আপনার ওই কাজটা সুন্নাত তরিকায় ছিল না, সঠিক পদ্ধতিতে ছিল না, হালাল তরিকায় ছিল না, বিধায় আপনার এই কাজটাও গুনাহে পরিণত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, যতই আমার কাজ থাকুক না কেন আমার নামাজ ঠিক রাখতে হবে। অনেককে জিজ্ঞাসা করলে দেখা যায় ফজরের নামাজে কেন আসেন নাই। নিয়মিত দেখা যায় 6টা 7টা 8টায় ঘুম থেকে উঠে তারপরে ওযু ইস্তেঞ্জা করে নাস্তা করে অনুশোচনা হয় না যে দিনের শুরুতে একটা নামাজ ছিল, এই নামাজটা আমি কেন আদায় করলাম। জোহরের টাইমে অনেকে নামাজে আসে না, আসরের টাইমে আসে না, মাগরিবে আবার কিছু মানুষ দেখা যায়। মাগরিবের সময় সাধারণত মুসল্লি বেশি হয়, কারণ এই সময়টা একটু সংকীর্ণ এবং এই সময় তাদের উপরে একটু রহমত বর্ষিত হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর, আসর এবং মাগরিব এই 3 ওয়াক্তের প্রতি গুরুত্ব বেশি দিয়েছেন। হাদিসে বেশি ধমকি আসছে এই 3 ওয়াক্তের প্রতি, এবং বাকি 2 ওয়াক্তও পড়তে হবে। সম্মানিত হাজিরিন, আমি যে অবস্থায় থাকি না কেন আমার নামাজ ঠিক করতে হবে। নামাজ যদি আমার ঠিক না হয় কোনো বয়ানে আপনার কাজ হবে না। আপনি সারাদিন বয়ান শুনেন, সারা জীবন আপনি বয়ান শোনেন, কোনো কাজে আসবে না। আপনি বয়ান কম শুনেছেন কিন্তু হুকুমগুলো ঠিকভাবে পালন করেছেন, এই অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য হাজিরিন, আমার নামাজকে আমার ঠিক করতে হবে। অনেক সময় আমরা যারা ব্যবসা করি, দোকানদারি করি, যখন নামাজের সময় হয়ে যায় তখন দেখা যায় আমার দোকানে ভিড় জমে যায়। চিন্তা করি আমি কি নামাজ পড়বো নাকি আমার ব্যবসা সামলাবো। কিন্তু এই চিন্তা করি না যে আজান দিয়েছে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আগে, তারপরে আমার ব্যবসা, তারপরে আমার দোকানদারি। যদি আপনি এটা নিয়ম অনুযায়ী করতে পারেন, আপনি 5টা দোকানের সাথে হিসাব করে দেখবেন মাস শেষ আপনার ব্যবসা সফল হবে ইনশাআল্লাহ। নামাজের সময় হয়েছে সাথে সাথে আপনি দোকান বন্ধ করে দিবেন। অনেকে বলে যে দোকানের গ্রাহকরা তাহলে মন খারাপ করে চলে যায়, আবার আসে না, আমার দোকানের লোক কমে যায় যদি আমি নামাজের টাইম বন্ধ করে দেই। এরা প্রকৃতপক্ষে মুসলমান না, কারণ যদি মুসলমান হইতো তাহলে তারাও নামাজে আসতো, আপনাকেও নামাজের জন্য বলতো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হয়ে মরিও না। তাহলে কেমন মুসলমান হইতে বলছেন? পরিপূর্ণরূপে মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন। নামে মুসলমান হইলে হবে না, পরিপূর্ণরূপে মুসলমান হইতে হবে, তারপর মৃত্যুবরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছেন তার ভিতরে 2টা নিয়ামত আয়াত দ্বারা বোঝা যায় যে সবচেয়ে বড় নিয়ামত। নিয়ামত তো অনেক দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলে দেন না এই নিয়ামতটা সবচেয়ে বড়, এই নিয়ামতটা সবচেয়ে ছোট, এটা বলেন নাই। কিন্তু আয়াত দ্বারা বোঝা যায় যে হয়তো এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড়। কেমন? সাধারণভাবে দুনিয়াতে একজন আরেকজনের প্রতি যখন ইহসান করে, মনে করেন একজন আরেকজনকে 500 টাকা দিয়েছে, আবার কিছুদিন পর 10,000 টাকা দিয়েছে, যখন সে খোটা দেয় তখন সে বলে যে আমি তোমাকে কি 10,000 টাকা দেই নাই। তাহলে বোঝা গেল কি সে ছোট জিনিসটা না, বড় জিনিসটার দিকে সে খোটা দিয়েছে। তো খোটা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে যায় না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় 2টা নিয়ামতের অনুগ্রহ প্রকাশ করেছে। 2টা নিয়ামতের অনুগ্রহ প্রকাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 17 নম্বর আয়াতে বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান
ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কত কত নিয়ামত দিয়েছি, তার ভিতরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত দিয়েছি, সেটা হলো ঈমান। কি দিয়েছে আমাদেরকে? ঈমান। এই ঈমান যদি না থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত কোনো কাজে আসবে না। ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। এই ঈমানের মতো দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য ঈমানের কদর করা, ঈমানদারের জন্য যেই কাজগুলো করা, সেগুলো আমাকে করতে হবে। ঈমান পরিপূর্ণ হয় তিনটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? তিনটা জিনিসের মাধ্যমে। এক নাম্বার হইল মুখে স্বীকার করা যে আল্লাহ রাব্বুল আলামিন এক, রাসূলকে বিশ্বাস করা, রাসূলের কথা স্বীকার করা, এই প্রত্যেকটা বিষয়কে মুখ দ্বারা স্বীকার করা। দুই নাম্বার হইল অন্তরে বিশ্বাস করা। আমি মুখে স্বীকার করলাম, মুখে বললাম, কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না, এরা হলো মুনাফিক। তারা ঈমানদার না। মুখেও বলতে হবে, অন্তরেও বিশ্বাস করতে হবে। তিন নাম্বার হলে কাজে পরিণত করতে হবে। সমাজে অনেক মানুষ আছে, বলে দেখবেন যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান ঠিক আছে। এটা হলো আস্তা মুনাফিক, গাদ্দার। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেঈমানি করতেছে, ধোঁকাবাজি করতেছে যে আমি নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান ঠিক আছে। আর ঈমান তো ঠিক হবে, পরিপূর্ণ হবে নামাজ পড়লে। পরিপূর্ণ ঈমান তো হবে নামাজ আদায় করলে। এই তিনটা জিনিসের নাম ঈমান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, যে ভাই নামাজ পড়েন না কেন? নামাজ পড়ে কি হবে? যারা নামাজ পড়ে তারাই তো মানুষের ক্ষতি করে, এই জন্য আমি নামাজ পড়ি না। এটা হলো নির্বোধের কথা। যে নামাজ পড়ে এবং মানুষের ক্ষতি করে, তার নামাজ পরিপূর্ণভাবে হয় নাই। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। যদি সে পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারে, তাহলে তার নামাজ সকল গর্হিত কাজ থেকে ফিরাইয়া নিয়ে আসবে। তার নামাজটাও সঠিক পদ্ধতিতে হয় নাই, বিধায় সে খারাপ কাজও করে। তাই বলে কি আমার নামাজ আমি ছেড়ে দিব? আমার কবরে তো সে যাবে না, তার কবরে আমি যাব না। আমি নামাজ পড়বো, আমার আখের ঘুষাবো। এই জন্য হাজরিন, সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ একজন নবী দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের ভিতরে আমি আমার পক্ষ থেকে একজন নবী দান করেছি, রাসূল দান করেছি, যিনি এমন রাসূল তার উপরে আর কোন রাসূলের সম্মান নাই। যিনি এমন রাসূল যার আগে জান্নাতের ভিতরে কেউ প্রবেশ করবে না। তিনি এমন রাসূল যার আগে কোন নবী সুপারিশ করার সাহস রাখবে না। সেই রাসূলকে কি আমরা চিনতে পেরেছি? বলেন, চিনতে পেরেছি? কি বলবো বুঝতে পারছি না। যদি আমরা চিনতে পারতাম, তাহলে আমার চুলের অবস্থা এরকম হইতো না। অতএব আমি চিনতে পারি নাই। যদি আমি রাসূলকে চিনতে পারতাম, তাহলে আমার মুখের দাড়ির অবস্থা এমন হইতো না। যদি আমি রাসূলকে চিনতে পারতাম, আমার পোশাকের অবস্থা এমন হইতো না। যদি আমি রাসূলকে চিনতে পারতাম, আমার চলাফেরা, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন এরকম হইতো না। যদি আমি রাসূলকে চিনতে পারতাম, তাহলে আমাদের বিবাহের অনুষ্ঠানগুলো এরকম হইতো না। অতএব আমি রাসূলকে চিনতে পারি নাই। রাসূলকে আমি চিনতে পারি নাই। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের জন্য আমরা কোনোদিন দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত বানান। আমাকে আল্লাহ চাইলে মুসা নবীর উম্মত বানাইতে পারতেন, আমাকে চাইলে আদম নবীর উম্মত বানাইতে পারতেন, আমাকে চাইলে ঈসা আলাইহিস সালামের নবীর উম্মত বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো প্রকার দরখাস্ত ছাড়াই তিনি আমাদেরকে শেষ নবী, এমন একজন পয়গম্বরের উম্মত বানাইছেন যার জন্য সকল নবীরা অপেক্ষমান। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতের কদর করতে হবে কিনা? অবশ্যই করতে হবে। এই জন্য হাজরিন, আমাদের ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আমার বডির ভিতরে সর্ব অবস্থাতে যেন রাসূলের আদর্শ চলে আসে, রাসূলের সুন্নাত চলে আসে, তাহলে আমি পরিপূর্ণ উম্মত হতে পারবো। এই নিয়ামতের শুকরিয়া আমার আদায় হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।